সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীগণ, এমআর একাডেমি স্কুলের গণিত ক্লাসে স্বাগত। আশা করছি তোমরা অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের নতুন গণিত বই থেকে অধ্যায় ৩ অনুশীলনী ৩-এর যে পরিমাপ বিষয়ক অঙ্ক আছে, আজকে চতুর্থ পর্বে ১৩ এবং ১৪ এই দুটি অঙ্কের সমাধান করে দেব, খুব সহজ পদ্ধতিতে করে দেব। প্রিয় শিক্ষার্থীরা, আমার চ্যানেলে কেউ নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে। প্রথমে আমরা ১৩ নম্বর অঙ্কটির সমাধান করব। তো ১৩ নম্বর অঙ্কে এখানে কি বলেছে দেখো, একটি সামুদ্রিক ক্ষেত্রের ভূমি ৪০ মিটার ও উচ্চতা হলো ৫০ মিটার, এর ক্ষেত্রফল কত? খুবই সহজ অঙ্ক প্রিয় শিক্ষার্থীরা। তো দেখো, সামুদ্রিক ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের একটা সূত্র আছে। সূত্রটা হচ্ছে কি, এই যে এটা, যে সামুদ্রিকের ক্ষেত্রফল সমান ভূমি ইন্টু উচ্চতা, ভূমি ইন্টু উচ্চতা। তো দেখো, আমাদের এখানে কিন্তু ভূমিও দেওয়া আছে, উচ্চতাও দেওয়া আছে, তাহলে আমরা খুব সহজেই এই সূত্রের সাহায্যে কিন্তু ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। তো আমরা প্রথমে লিখবো দেওয়া আছে। তো আমরা এখানে লিখে নিলাম দেওয়া আছে সামন্তরিকের ভূমি ৪০ মিটার আর সামন্তরিকের উচ্চতা কত? ৫০ মিটার। তো আমরা এখন লিখবো সামন্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল। অতএব অতএব সামান্তরিক 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 ক্ষেত্রের অতএব সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল। তো সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? আমরা জানি সূত্রটা হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা। আমরা লিখব ভূমি ভূমি গুণন উচ্চতা, ভূমি গুণন উচ্চতা। এটা হচ্ছে আমাদের সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র। তো এখন আমরা কি করব, ভূমি আমাদের এখানে জানা আছে কত, ভূমি হলো ৪০ মিটার, ভূমি হচ্ছে ৪০ আর উচ্চতা হচ্ছে ৫০। তো সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল এত বর্গ মিটার হবে, এখানে হবে কি বর্গ মিটার, এখানে হবে কি বর্গ মিটার। তো আমরা যদি এই দুটো গুণ করি তাহলে কি হবে, এই দুটো গুণ করলে দেখো, আমরা প্রথমে ৪ এবং ৫ গুণ করব, তাহলে কত হবে ২০, ৪ ৫ ২০ আর শূন্য হচ্ছে ১ ২, দুটো শূন্য দেব, ১ ২ এত বর্গ মিটার। তো এটাই কিন্তু আমাদের এই অঙ্কের উত্তর। খুবই সহজ অঙ্কটা প্রিয় শিক্ষার্থীরা। দেখো উত্তর, তাহলে উত্তর হলো কত, ২০০০ বর্গ মিটার। এখন আমরা ১৪ নম্বর অঙ্কটির সমাধান করব। তো এটা কিন্তু আমরা ১৩ নম্বর অঙ্কের সমাধান করলাম, ১৩। ১৪ নম্বর অঙ্কটির সমাধান করব এখন। তো ১৪ নম্বর অঙ্কে এখানে কি বলেছে, বলেছে একটি ঘনকের এক ধারের দৈর্ঘ্য ৪ মিটার, ঘনকটির তলগুলোর ক্ষেত্রফল নির্ণয় করো। অর্থাৎ ঘনকের তলগুলোর ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে, আর এক ধারের দৈর্ঘ্য দেওয়া আছে ৪ মিটার। প্রিয় শিক্ষার্থীরা, ঘনক সম্পর্কে হয়তো তোমাদের ধারণা আছে, যদি না থাকে তাহলে দেখো। শিক্ষার্থীগণ এখানে লক্ষ্য করো, দেখো আমরা লিখে নিলাম কি, দেওয়া আছে ঘনকটির এক ধারের দৈর্ঘ্য ৪ মিটার। তো আমাদের কিন্তু বই দেওয়া আছে যে ঘনকটির এক ধারের দৈর্ঘ্য কত, ৪ মিটার। তো ঘনক কি রকম? ঘনক মূলত ওই যে তোমরা যে খেলনা রুবিক্সটা ব্যবহার করো, মিলাও যে, তাই না, সেটা হচ্ছে কিন্তু একটা ঘনক। অর্থাৎ এই ঘনকের কিন্তু দৈর্ঘ্য এবং প্রস্থ এবং উচ্চতা সব কিন্তু সমান হয়। কি বললাম বলো তো, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব সমান হবে। তো দেখো, ঘনকটির এক ধারের দৈর্ঘ্য ৪ মিটার মানে কি, ধরো যে এটা হচ্ছে কি এক ধারের দৈর্ঘ্য, এখান থেকে এটা হচ্ছে কি এক ধারের দৈর্ঘ্য, তো এটা হচ্ছে কি ৪ মিটার। তো এটা কি হবে, এটাও কিন্তু ৪ মিটার হবে, এখান থেকে এই পর্যন্ত ৪ মিটার, এখান থেকে এই পর্যন্ত ৪ মিটার, এটা ৪ মিটার, এখান থেকে এটা ৪ মিটার, মানে চতুর্দিকে কিন্তু ৪ মিটার করে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এটা একটা যেহেতু ঘনক, তাই এর তল কিন্তু ৬টি। কয়টি তল? মোট তল হচ্ছে এখানে ৬টি। তো আমাদের কিন্তু বলেছে ঘনকটির তলগুলোর ক্ষেত্রফল কত, মানে হচ্ছে এখানে যে ৬টি তল আছে সেই ৬টি তলের ক্ষেত্রফল বের করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে তোমরা এখানে লক্ষ্য করো, যদি এটা যদি ৪ মিটার হয়, এটা যদি ৪ মিটার হয়, এটা যদি ৪ মিটার হয়, আর এটাও যদি ৪ মিটার হয়, তাহলে এটা কিন্তু একটা কি হলো, এটা কিন্তু একটা বর্গক্ষেত্র হলো। বর্গক্ষেত্র মানে হচ্ছে কি, চতুর্দিকে সমান, দৈর্ঘ্য প্রস্থ সমান হয়, তাই না? তোমরা জানো কি, যে বর্গক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ সমান হয়। তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে কি বাহু স্কয়ার, বা বাহু ইন্টু বাহু, বা দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য, তাই না? তো আমরা কিন্তু এখন এটা বের করব। তাহলে আমরা এখানে কি লিখব, অতএব অতএব ঘনকটির
ঘনকটির একটি তলের ক্ষেত্রফল, একটি তলের ক্ষেত্রফল। তো ঘনকটির একটি তলের ক্ষেত্রফল কি হবে? আমাদের এখানে ঘনকের দৈর্ঘ্য দেওয়া আছে কি, চতুর্দিকে দৈর্ঘ্য দেওয়া আছে 4 মিটার করে, এটা 4, এটা 4, এটা 4, এটা 4। তো একটি তলের ক্ষেত্রফল কি হবে? দৈর্ঘ্য স্কয়ার, দৈর্ঘ্য তার উপরে দেব কি স্কয়ার। তো এটাকে কিন্তু আমরা এভাবে লিখতে পারবো, দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য, বা বাহু গুণ বাহু, ঠিক আছে, এভাবে লেখা যাবে, বা বাহু স্কয়ার এভাবেও লেখা যাবে। তাহলে দেখো দৈর্ঘ্য আমাদের এখানে কত? দৈর্ঘ্য কিন্তু 4। তো আমরা যদি 4 এখানে মানটা বসিয়ে দিই, তার উপরে আছে কি স্কয়ার। এখন কি করব? 4 এর উপর স্কয়ার মানে কি? 4 চৌকা 16, তাই না? তাহলে কত হবে? 16 বর্গ মিটার, 16 বর্গ মিটার। এখানেও হবে বর্গ মিটার, বর্গ মিটার। তো আমাদের দেখো একটি তলের ক্ষেত্রফল বের হলো 16 বর্গ মিটার। তো ঘনকের যেহেতু 6টি তল, তাহলে 6টি তলের দৈর্ঘ্য কত হবে, ক্ষেত্রফল কত হবে, সেটাই আমরা এখন বের করব। তাহলে এখন আমরা এখানে কি লিখবো? লিখবো ঘনকটির একটি তলের ক্ষেত্রফল 16 বর্গ মিটার, অতএব 6টি তলের বর্গফল। তাহলে আমরা লিখবো ঘনকটির একটি তলের ক্ষেত্রফল, তাহলে ঘনকটির একটি তলের ক্ষেত্রফল কত? 16 বর্গ মিটার, 16 বর্গ মিটার। তাহলে ঘনকটির কতটি তল? 6টি তল আছে, তাহলে 6টি তলের ক্ষেত্রফল কি হবে? বেশি হবে, আর বেশি হলেই গুণ হয়ে যাবে। তাহলে কত হবে? 16 গুণ 6 বর্গ মিটার। তো এই দুটো যদি আমরা গুণ করি তাহলে কি হবে? 6 6 36-এর 6 হাতে হলো 3, 6 একে 6 আর 3 9, 96 বর্গ মিটার। প্রিয় শিক্ষার্থীরা, এটাই কিন্তু আমাদের এই অঙ্কের উত্তর। তো আমরা লিখব কি? উত্তর 96 বর্গ মিটার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি অঙ্ক দুটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। দেখা হবে পরবর্তী পর্বে। আমার চ্যানেলে কেউ নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে, যাতে করে ভিডিও প্রকাশ করা মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়।